গরু বকরি ছড়াই মাঠে মাঠে কত কি মায়ের জমি করে আমি নিজে দিয়ে আমি সংসারটাকে ছেলে পেলে নিয়ে আমি কষ্ট করে খাই। মেয়েরা কর্ম করে, মেয়েরাকে নিয়ে আমি খুব কষ্ট পরিশ্রম করি দিয়ে আমি খাই। বড় মেয়ে বিয়ে দিয়েছে? জি, বড় মেয়েরও বিয়ে দিয়েছি। বড় না? জি, ওর মেয়ে বড়। বলো তো তোমার মানে তুমি যত মানে জ্ঞান হয়েছে, জ্ঞান হওয়ার পরে কি দেখেছো? আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমি দেখি আমার বাবা আমার উপরে অত্যাচার করতে থাকে। চোখে দেখা মানে তার তরকারি কোনো খরচপাতি কোনো কিছুই দিতে চায় না। সমস্ত কিছু মানে যখন খাটে প্রতিদিন ইনকাম করে, কিন্তু ইনকামের টাকা পয়সা কোনো দিন আমার মায়ের হাতে দিতে দেখিনি। তো কোনো দিন খাবার দাবার যে আমার মাকে এনে দিল তাও কোনো দিন দেখিনি। তো পোশাক আশাক যদি বলি যে আব্বা আমাদের পোশাক আশাক নাই, পোশাক আশাক গলা কিনে দাও, ঈদ পরবে যদি চাহি তো কবে আমার কাছে টাকা নাই, তো মাকে গহগা। তোমার নাম কি? মোসাম্মদ সালমা খাতুন। সালমা। জি। তুমি? আমার নাম মোসাম্মদ কমেলা খাতুন। একটু টানো, এটা মুখ টানো, একটু নিচে দিকে টানো। হ্যাঁ বলো, কিন্তু কাঁদছো, বলো বলো, কানতে কানতে বলো, কোনো সমস্যা নেই। আমার জ্ঞান অবধি আমার বাবাকে দেখি আমি মানে আমার মা অতিরিক্ত অত্যাচার করে। যখন আমার মা কোনো কিছু ভাত বরণের পোশাক যদি চাই তাহলে আমার মাকে অত্যাচার করে দিতে পারবো না গো, টাকা নাই, এই সেই দিন আনে দিন খায়। তাও আবার টাকা পয়সা থাকলে জয়বার চাইবে, কবে নাই খো, টাকা নাই। প্রতিদিন আনবে টাকা ইনকাম করে, তাও কইবে নাই খো। এই তো আর আমরা যদি আমার পড়ালেখা এত দূর অব্দি আইলাম, 10 অব্দি নিজের টাকা দিয়ে আইলাম এত দূর, নিজে যে উপবৃত্তিটা পাই তাও উপবৃত্তির আব্বু আমাদের হাতে দেয় না খো। কি যে করে, আব্বুকে বলি আমাদের উপবৃত্তি দাও, গাইড কিনা লাগবে, কিংবা সেশন চার্জ এতটি করে সেশন চার্জ লাগে, আমরা কোথায় পাবো? যদি চাই তো দিবে না খো। এদের পোশাক আশাক চাইবো, জীবন ওদের দিতে চাইবে না খো। দিলে চিরাটা যেগুলা কম সস্তা সেটা আমাকে দেয়। আমার 2 ভাই বোন যে এত বড় হয়ে যাচ্ছে, ওরা একটা পোশাক পায় না। আমি কেঁদে ঈদে তাও 2-3টে ঈদে কিছু তো পেয়েছি। আর আমরা কি ভাই দুটাকে জানো যে এত দিবে না গো। আমার বাবা আমার মাকে অতিরিক্ত অত্যাচার করছে। আমরা কি এরকম করে সহ্য করবো? আমরা এত বড় হয়ে যাচ্ছি, আজকে আমরা বিয়েতে আমরা কিভাবে মাকে ফেলে রাখতে পারছি না। আমরা এগুলোই চাই। মেয়েগুলোর ওপরে তো মামলা দিয়েছে দাদা, মেয়েগুলোর ওপরে মামলা দিয়েছে, মেয়েগুলো আদালতে যায়। তাহলে আপনারা বলেন যে কতটুকু সে ছেলেটা ভালো, বাপের কাছে একটু স্নেহ, তাহলে মেয়েগুলো কেউ নেই, তার মেয়েগুলোকে জেল খাটাচ্ছে। তাহলে কতটুকু ভালো ছেলে তা আপনারা। আব্দুল সামাদ, তুমি কি জানো তোমার বাবার সম্বন্ধে? আমি যখন 7 বছর হয় তখন আমি জ্ঞান পাই, তখন আমি পোশাক নিতে যাই, তখন আমাকে কিল মারে, পিঠে কিল মারে, আর এঠে খাবার নিতে যাই তখন মারে, বকরির গালে মারে যাই, আগে খালি আর কিনবে, আমি কিছু দেয় না। আমি মার কাছে যাই, তখন মাকে প্যান্ট গালা কিনে দিবে আর কিছু কিনে, তাও যায় তখন দিয়ে মাকে শার্ট নেয়, তখন শার্ট গালা কিনে দেয়, আবার একটা কিছু কিনে দেয়নি। 2 পর্যন্ত পড়েছি। এখন লেখাপড়া ধরেন সাইকেল মাইকেল নিয়ে চলে গেছে ছেলেটারও। আমার মামা গেছিল আর মুসলমানের সময়, ওই সাইকেলটা নিয়ে আমার ছেলে যায় মাদ্রাসা, এখন যায় না মাদ্রাসা, তার ছেলেটারও লেখাপড়া বন্ধ।